আজকে স্কুল গেটের সামনে ঝালমুড়িওয়ালা মামাদের মতো সিক্রেট কিছু মশলা অ্যাড করে ঝালমুড়ির মশলা তৈরি করব। তো এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 4 চা চামচ রসুন বাটা আর 2 চা চামচ আদা বাটা। অবশ্যই রসুন বাটা যতটুকু হবে তার অর্ধেক নিতে হবে আদা বাটা। এখন তেলের সাথে এই আদা রসুন বাটাটা একটু মিক্স করে নিচ্ছি। তো হালকা একটু নেড়ে নিয়ে এরপরে অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচের কিছুটা কম হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন এই আদা রসুনের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর প্রথম পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি, এ পর্যায়ে আমি আবারও হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই ঝালমুড়ি মশলা তৈরি করার সময় চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে তৈরি করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে এবং কিছুটা ফেনা ফেনা সৃষ্টি হবে, সে পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আবারও কিছুটা পানি দিয়ে মশলাটা নেড়ে নিচ্ছি। আর এখন আমি অ্যাড করব কিছু গুঁড়া মশলা, যাতে আগের মশলাটা পুড়ে না যায় সেজন্য পানিটা দেওয়া। আর চুলাটা অবশ্যই এই সময় লো করে রাখতে হবে। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি চটপটির মশলা। চটপটির মশলা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা চাট মশলাটাও দিয়ে দিতে পারবেন। তো চটপটির মশলা এখানে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই এই ঝালমুড়ি মশলায় কোনো রকম পেঁয়াজ অ্যাড করা যাবে না, কারণ পেঁয়াজ অ্যাড করলে এই ঝালমুড়ি মশলাটা নষ্ট হয়ে যাবে, এটা বেশি দিন থাকবে না। পেঁয়াজ ছাড়া যখন এই মশলাটা আমরা তৈরি করে নিব তখন এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখা যাবে। তো এরপর আমি অ্যাড করছি সিক্রেট মশলা, সেটা হচ্ছে গরুর মাংসের মশলা। এখানে আমি ফ্রেশ গরুর মাংসের মশলাটা নিয়েছি, আর সেটা আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। গরুর মাংসের মশলা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিতে পারবেন। তবে গরুর মাংসের মশলা দিয়ে এই ঝালমুড়ির মশলাটা তৈরি করলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো অবশ্যই গরুর মাংসের মশলা দিয়েই এই ঝালমুড়ির মশলাটা তৈরি করে নেবেন। তো মশলাগুলো দেওয়ার পর আবারও 5-7 মিনিট ধরে মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে মশলাটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। যখনই এরকম ফেনা ফেনা ক্রিয়েট হবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ ঝালমুড়ির মশলা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবং যে মশলাগুলো সেটা কিন্তু নিচে জমে আছে। আর এরকম করে কিন্তু ঝালমুড়িওয়ালা মামারা তাদের মশলাটা তৈরি করে থাকে। আপনারা খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন তাদেরও মশলাটা উপরে এরকম তেলটা ভেসে থাকে আর নিচে মশলাটা জমে থাকে। তো সেরকম করে মশলাটা আমি তৈরি করে নিয়েছি এবং 2টা কাঁচের বয়ামে আমি ভরে নিয়েছি। দেখুন মশলাটা কেমন হয়েছে। যখন এই মশলা দিয়ে আপনারা মুড়ি মাখাই খাবেন, হুবহু ঝালমুড়িওয়ালা মামাদের সেই মুড়ি মাখানোর মতোই মনে হবে। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।